নমস্কার, আমি কৃষ্ণেন্দু দাস, স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি এবং সফট স্কিল ট্রেনার। আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে আমি বিভিন্ন ইনস্টিটিউটে বা প্রাইভেট কলেজে পড়িয়ে থাকি, যেমন হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং ইনস্টিটিউট, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ছাড়াও নানান কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে। তো আজ আমি পেয়েছি আমাদেরই একজন সহকর্মী কৃষাণু মাঝি মহাশয়কে, নমস্কার, ফ্যাকাল্টি। তো ইনি হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রোডাকশন ডিপার্টমেন্টে ক্লাস নিয়ে থাকেন। তো অ্যাকচুয়ালি হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে ছাত্রছাত্রীদের জন্য স্পোকেন ইংলিশ বা ইংলিশে কথা বলাটা কতটা প্রয়োজন সেই সকল সম্পর্কে আমি জেনে নেব। অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকটি হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউটে পড়িয়ে এসেছি। তো স্যার বলুন। আপনি তো অনেক ট্রেনিং ইনস্টিটিউটে পড়িয়ে এসেছেন, হ্যাঁ, কলেজেও পড়েছেন আপনি, কারণ আপনার যে ছাত্রাবস্থায়, হ্যাঁ, এবং হোটেলে কাজও করেছেন। তো আপনি একটু বলুন যে হোটেল ইন্ডাস্ট্রিতে যে সকল ছাত্রছাত্রী পড়াশোনা করছে বা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য একজন ছাত্রের বা একজন ক্যান্ডিডেট যারা কাজ করতে চাইছে তাদের জন্য স্পোকেন ইংলিশটা কতটা প্রয়োজন সে সম্পর্কে যদি একটু কিছু বলেন। দেখুন, এ বিষয়ে আমি বলতে চাই যে হসপিটালিটি বা হোটেল ইন্ডাস্ট্রি এটা তো শুধু আমাদের ইন্ডিয়া বেসিসে নয়, এটা সমগ্র ওয়ার্ল্ডব্যাপী এখন সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি। তো যেহেতু আমরা এই ইন্ডাস্ট্রির জন্য নিজেদেরকে তৈরি করতে চলেছি বা যে ছাত্ররা তৈরি করার কথা ভাবছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ইংরাজিটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা সবাই যেহেতু বাংলা মিডিয়াম থেকে পড়েছি, তো সবাইয়ের ক্ষেত্রে আমাদের সাবলীলভাবে ইংরাজিটা বলে ওঠা সম্ভব হয়ে ওঠে না প্রথম অবস্থায়। কিন্তু আমরা যদি এই ইংরাজিটাকে আমাদের ক্লাসরুমের মধ্যে কিছুটা চর্চা করি তো আমরা কিন্তু ধীরে ধীরে এটা বলতে পারবো। তাছাড়াও ঠিক মানে অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশটা কেন প্রয়োজন, মানে ঠিক কোন কোন জায়গাগুলো একজন ছাত্র বাধার সম্মুখীন হয় স্পোকেন ইংলিশ না জানলে পড়াতে গিয়ে, মানে কাজ করতে গিয়ে হোটেল ইন্ডাস্ট্রি? যখন আমরা কোনো গেস্টের সঙ্গে কনভারসেশন করছি, যখন কোনো আমরা গেস্ট হ্যান্ডেলিং করছি, ফ্রন্ট অফিস হোক বা সেটা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্ট হোক, তো সেখানে যখন আমি একটা ইন্টারন্যাশনাল গেস্টের সম্মুখীন হচ্ছি তো তখন কিন্তু আমাদেরকে সেই গেস্টের সঙ্গে ইংরাজিতে কথা বলতে হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু এখানে যদি কোনো ক্যান্ডিডেট ইংরেজিতে কথা বলতে পারে না, মানে স্পোকেন ইংলিশটা জানেও না, সে কথা বলতে পারে না, তাদের সমস্যাটা কি কি মানে উঠে আসতে পারে তার জন্য? সমস্যাটা হতে পারে সে যতদিন না এই ইংরাজিটা ভালো করে শিখছে তাকে একটু ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হতে পারে। তো এক্ষেত্রে আমরা যদি প্রথম অবস্থায় ইংরাজিটা জেনে যেতে পারি বা জেনে যাই তাহলে কিন্তু আমরা মানে অতি শীঘ্রই আমরা একটা ভালো ডেজিগনেশন বা ভালো পোস্টে আমরা তাড়াতাড়ি কিন্তু সেটা রিচ করতে পারবো, যেতে পারবো। আর যদি আমরা না পারি সেক্ষেত্রে কী হবে, আমাদের যেতে সেই জায়গায় পৌঁছাতে আমাদের অনেক সময় লাগবে। আমরা দেখবো আমাদের বন্ধুবান্ধব অনেকে খুব চটজলদি সেই জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আমরা যেতে পারছি না অন দ্য বিকজ অফ দ্য ল্যাক অফ ইংলিশ। আচ্ছা, যে সকল ছাত্রছাত্রীরা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করছে, পড়াশোনা করছে, তাদের জন্য তাহলে কতটা স্পোকেন ইংলিশটা প্রয়োজন, ইংরেজিতে কথা বলাটা প্রয়োজন? এবং হ্যাঁ বলুন আপনি একটু। দেখুন, বিষয়টা আমরা যেহেতু এটা হসপিটালিটি ম্যানেজমেন্ট একটা আমাদের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্স, তো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্সে আমাদের যে কোনো যে সাবজেক্ট আমাদেরকে পড়ানো হয় এবং তার সঙ্গে আমাদের হোটেল কমিউনিকেশান স্কিল শেখানো হয় এবং ইংলিশ কমিউনিকেশান আলাদা করে শেখানো হয়। এই টোটাল ওভারঅল জিনিসটা করা হয় কিন্তু আমাদের ইংরাজিতে, যাতে একটা ছেলে মোটামুটি 2 বছর কি 3 বছরের মধ্যে ডিগ্রি বা ডিপ্লোমা যাই কোর্স করুক না কেন তার মধ্যে যাতে সে সাবলীলভাবে ইংরাজিতে কথাটা বলতে পারে। তো এইটার জন্যই আমরা ইংরাজিটার উপরে একটু জোর দিই বা চর্চা করি, যাতে ছেলেটার ইন ফিউচার কোনো বাইরে গিয়ে, শুধু তো ভারত বেসিসে কাজ হয় তা তো নয়, কেউ সৌদিতে কাজ করছে, কেউ মালয়েশিয়া করছে, কেউ কানাডা করছে, দুবাই আছে, নিউজিল্যান্ডে আমার রিসেন্ট আমার দুটো ছাত্র গেল নিউজিল্যান্ডে। তো হ্যাঁ, যেমন তো ওখানে তো বাংলা ছাড়া হিন্দি ছাড়া ল্যাঙ্গুয়েজ তো চলে না। তো শুধু বিদেশ কেন, মানে আমাদের ইন্ডিয়াতেও যদি মানে আদার স্টেটে যদি কেউ কাজ করে সেক্ষেত্রে তো অবশ্যই, বিকজ আমাদের ছেলেরা যেখানে জবটা পায় বেশিরভাগ প্রপার্টি কিন্তু 5 স্টার ডিলাক্স বা লাক্সারিয়াস প্রপার্টি। রাইট, একদম। সেই জায়গায় আমরা কাদেরকে এক্সপেক্ট করি? যারা ফিল্ম স্টার, যারা বড় বড় কি বলবো আমাদের পলিটিশিয়ান, তো তাদেরকে আমরা বিজনেসম্যান, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, বিজনেসম্যান আছে, তো তারা ওখানে আসছে। তারা নিশ্চয়ই এসে তাদের গ্রাম্য ভাষায় তারা কথা বলে না, অত বড় বড় জায়গা বড় বিষয়ে। তো আমরা সেই জায়গায় নিজেদেরকে কর্মরত হিসাবে ভবিষ্যতে দেখব। তো অবশ্যই সেই জায়গায় কর্মরত হতে গেলে কিন্তু আমাদেরকে ইংরাজিটা জানা খুবই জরুরি। ইংরাজিটা শুনলেন যে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু ইংরেজি শেখাটা ভীষণভাবে প্রয়োজন।
পরে আসবো আমি এই ধরনের ফ্যাকাল্টিদেরকে নিয়ে যারা নার্সিং ইন্ডাস্ট্রিতে মানে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে কাজ করছেন সে সকল ফ্যাকাল্টি, অথবা ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং ইনস্টিটিউটের যারা ফ্যাকাল্টি তাদের মুখেই শুনে নেব। দেখুন সহজ কথা, হসপিটালিটি ম্যানেজমেন্ট তো শুনলাম, হসপিটাল ম্যানেজমেন্ট আছে, এছাড়াও আরও নানান ট্রেনিং সেন্টারে আমি পড়াই। তো সেখান থেকেও তাদের অ্যাকচুয়ালি ইংরেজিটা জানাটা মানে স্পোকেন ইংলিশ জানাটা ভীষণভাবে প্রয়োজন, শুধু প্রফেশনাল কোর্সগুলোর ক্ষেত্রে না। লয়ের ছাত্র আমার কাছে তো প্রচুর লয়ের ছাত্র, একটা ছাত্রী তো কোলাঘাটের একটা ছাত্রী রিসেন্ট ব্যারিস্টারি করতে গেল লন্ডনে, রিসেন্ট আমার কাছে গেল। তো ওখানে একটা জিনিস দেখলাম কি যে ইংরেজি ছাড়া তো সম্ভব নয়। আমার কাছে 1 বছর ধরে ট্রেনিং নিয়েছে এবং ভীষণভাবে কাঁচা ছিল, তৈরি হয়ে গেছে। যে কোনো প্রফেশনাল কোর্স ছাড়াও আমার কাছে রিসেন্ট বাগনান থেকে একজন 58 বছর বয়স্ক মানুষ যিনি গার্মেন্টসের বিজনেস করেন, উনি আমার কাছে শিখতে এলেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার মেন মানে শেখার মূল উদ্দেশ্যটা কী? তো শেখার মূল উদ্দেশ্য হচ্ছে উনি ব্যাঙ্গালোরের সাথে নতুন কন্ট্রাক্ট করেছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করবেন এবং সেখানে তার সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে। তো আমি বললাম অসুবিধাটা কোন জায়গায় হচ্ছে? তো বললো দেখুন আমি কোনো একটা মিডিয়েটর রেখে কাজ করছি, মানে এমন একজন থাকছেন যারা ইংরেজিতে কথা বলতে পারে তাকে আমি রাখছি, আমি তাকে আমার ব্যবসার কথা বলছি এবং তিনি সে ব্যাঙ্গালোরের যার সাথে ডিল করছেন তার সাথে কথা বলে ব্যাপারটা পুরো ডিল ফাইনাল করছেন। তো উনি বললেন যে দুপক্ষ, সেকেন্ড পার্টি আর আমি ফার্স্ট পার্টি, আমি কথা বলছি, ব্যবসা যার সাথে করছি মাঝে একজন আছে, তৃতীয় ব্যক্তির সাথে মানে তৃতীয় ব্যক্তিকে রাখা মানে তাকে ব্যবসা শিখিয়ে দেওয়া, আমি এটা চাইছি না, তার কারণে শেখা। তো এখন ইংরেজিতে কথা বলাটা কতটা প্রয়োজন সেটা বুঝতে পারছেন। এবারে পরে আসবো, আমি আরও ভিডিও নিয়ে আসবো যে ইংরেজিতে ঠিক কতদিন সময় লাগে, কীভাবে শিখবে, কীভাবে কী করা যেতে পারে, সব কিছু আপনাদেরকে আমি দেবো। আজ এই অবধি, ধন্যবাদ কৃষ্ণ স্যারকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ।